যৌন সমস্যার একটা বড় যে মহামারী অতিরিক্ত হস্তমৈথুন করা এবং পর্নোগ্রাফির আসক্তি, যেটা থেকে আপনি হয়তো বারবার নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, নিজে বুঝতে পারছেন এর কারণে আপনার মস্তিষ্ক ক্ষতি হচ্ছে, আপনি মানসিকভাবে ভেঙে পড়ছেন, কিন্তু এরপরও এটা থেকে আপনি নিজেকে পুরোপুরি বিরত রাখতে পারছেন না। হয়তো 2 দিন, 5 দিন, 7 দিন, এরপরে গিয়ে আবার আপনার ভেতরে রিল্যাপস হচ্ছে। দীর্ঘ 3 বছরের গবেষণা এবং অভিজ্ঞতার আলোকে কিন্তু আজকে আমি 5টা উপায় আপনাদেরকে বলবো, যেটা আপনাকে এই সমস্যা থেকে ওভারকাম করবার জন্য এবং সফলতা নিশ্চিত করবার জন্য অবশ্যই আপনার জীবনে একটা খুব ভালো ভূমিকা রাখবে। কথা খুব বেশি আগে না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আমি ডাক্তার আসিফ আনোয়ার, পিজি হাসপাতালের রেসিডেন্ট, আপনাদের সামনে এই জাতীয় যৌন সুস্থতা সংক্রান্ত এবং বার্ধক্যের সুস্থতা সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু রেগুলার আমাদের ডক্টরস টিপস ইউটিউব এবং ডাক্তার আসিফ আনোয়ার ফেসবুক পেজে আপনাদের সামনে নিয়ে আসছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন এবং আপনার পছন্দের মানুষের কাছে গোপনে শেয়ার করে দিবেন। প্রথম কার্যকরী পদ্ধতিটি হচ্ছে আপনার মস্তিষ্ককে সুস্থ হবার জন্য সময় দেওয়া। অর্থাৎ এই হস্তমৈথুন এবং পর্নোগ্রাফির ফলে মস্তিষ্কের ভেতরে হঠাৎ করে একটা ভালো লাগার হরমোনের পরিমাণটা বৃদ্ধি পায়, যেটাকে আমরা বলি ডোপামিন। এই ডোপামিন যদি আপনার ব্রেনে বারবার হিট করতে থাকে, তখন কিন্তু আপনার ব্রেনের স্নায়ুগুলো একরকম অবশ এবং প্যারালাইজড হয়ে যায়, যার ফলে অন্যান্য যেসব কাজে আপনার ভালো লাগা এবং আনন্দ পাওয়ার মতন অভ্যাস আগে ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে আর আপনার কাছে আকর্ষণীয় মনে হয় না, ভালো লাগে না এবং এই কাজগুলোর প্রতি আপনি আগ্রহ হারিয়ে ফেলেন। এ জায়গায় আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে বিজ্ঞানীরা গবেষণার জন্যে আমাদের ব্রেনে যেইখানে ডোপামিনটা কাজ করে, যেই রিসেপ্টরের উপরে, একটা ইনজেকশনের মাধ্যমে ইঁদুরের সেই রিসেপ্টরগুলোকে ব্লক করে দেয়, অর্থাৎ এটা বন্ধ হয়ে যায়। এর পরবর্তীতে দেখা যায় যে তার কেজের ভেতরে পানি থাকা সত্ত্বেও শুধু যে সে তার জায়গা থেকে সরে গিয়ে একটু পানি পান করবে, এতটুকু মোটিভেশনও কিন্তু সে হারিয়ে ফেলে এবং সে ওই কেজের ভেতরেই পানি শূন্যতার কারণে মারা যায়। এরপরও কিন্তু ইঁদুরটা গিয়ে পানি পান করে না। অর্থাৎ আপনার ভেতরে যে আদম্য স্পৃহা এবং আগ্রহ তৈরি করবে, এই জিনিসটা কিন্তু যত বেশি আপনি হস্তমৈথুন এবং পর্নোগ্রাফি দেখবেন, আপনার ভেতর থেকে ততটাই কমে আসবে। এর কারণ হচ্ছে আপনার ডোপামিন নামক যে নিউরোট্রান্সমিটার ব্রেনের রস আছে, এই রস তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে এবং এর যে রিসেপ্টরগুলো আছে সেগুলো প্যারালাইজড হয়ে যাবে এবং আস্তে আস্তে ব্লক হয়ে পড়বে। যার ফলেই কিন্তু যে আমরা বিভিন্ন রকম কমপ্লেন রুগীদের কাছ থেকে শুনে থাকি যে আমার এটা ওটা মনে থাকে না, কিছু ভালো লাগে না, সব সময় মেজাজ একটা খিটমিটে খিটমিটে ভাব থাকে, কেউ ভালো কথা বললেও সেটা শুনলে রাগ হয়ে যায়। ওভারঅল আপনার জীবনের যে গুণগত মান আছে সেটা একেবারেই নষ্ট হয়ে যায়। তো এই জন্য আপনি যদি পর্নোগ্রাফি বাদ দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে মস্তিষ্ক রিসেট হবার জন্য সময় দিতে হবে এবং এই সময়টা কিন্তু একটু দীর্ঘ। অর্থাৎ মোটামুটি বিভিন্ন গবেষণার আলোকে 90 দিনের কাছাকাছি এই সময়টা দেখা গেছে। এটা কারো ক্ষেত্রে এর চাইতে কম হতে পারে, কারো ক্ষেত্রে কিন্তু এর চাইতে বেশিও হতে পারে। তো এই কারণে আপনার জীবনের গুণগত মান যদি আপনি উন্নত করতে চান, অবশ্যই এই 90 দিন সময় কিন্তু আপনাকে কষ্ট করে হলেও পার করতে হবে। আপনি যদি আপনার ব্রেনটাকে রিসেট করতে চান, আপনার প্রথম কাজটা হবে আপনার পরিবেশের পরিবর্তন করা। পরিবেশের পরিবর্তন বলতে আপনি ঢাকা থেকে চট্টগ্রামে যে বসবাস শুরু করবেন, বিষয়টা এমন নয়। আপনার ঘরের পারিপার্শ্বিক পরিবেশ, আপনার কাজ করার পারিপার্শ্বিক পরিবেশ, আপনি কাদের সাথে মেলামেশা করছেন এই সার্কেল এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও কিন্তু আপনার এই বাজে অভ্যাসটাকে ওভারকাম করবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেমন ধরুন, আপনি যদি বিছানাতে মোবাইল না রেখে মোবাইলটা যদি বিছানা থেকে দূরে রাখেন রাতে শোয়ার সময়, তাহলেও কিন্তু বিভিন্ন এক্সপেরিমেন্টে দেখা গেছে যে আপনার ভেতরে এই আর্জের পরিমাণটা কম আসে এবং আপনার রিল্যাপস হওয়া, অর্থাৎ পুনরায় আবার খারাপ অভ্যাসে ফিরে আসার সম্ভাবনাটাও কম থাকে। অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া যে সকল অ্যাপ আছে, এই অ্যাপগুলো ডিলিট করে ফেলবেন এবং আপনার মোবাইলে যত রকম নোটিফিকেশন আছে সকল নোটিফিকেশন আপনি বন্ধ করে রাখবেন। একা একা ইন্টারনেট বা একা একা মোবাইল ফোন ব্যবহারের পরিমাণ কমিয়ে ফেলবেন। এগুলো ব্যবহার করা লাগলে অন্য কারো সামনে গিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন এবং বিদেশি যে সকল খারাপ ওয়েবসাইট আছে এগুলো ভিজিট করা কমিয়ে দিবেন এবং যতদূর সম্ভব নিজের উইল পাওয়ারের উপরে নিজেকে ছেড়ে না দিয়ে বিভিন্ন রকম সফটওয়্যার পাওয়া যায় যেগুলো এই ওয়েবসাইটগুলোকে ব্লক করে রাখে, এই জাতীয় সফটওয়্যারের সহায়তা নেবেন। এছাড়া আরেকটা কার্যকরী পদক্ষেপ যেটা বিজ্ঞানে খুবই বেশি পরিমাণে রিকমেন্ডেশন করা হয়েছে, সেটা হচ্ছে
যে কোনো খারাপ অভ্যাস আমরা চাইলেই শুধুমাত্র বন্ধ করে রাখতে পারি না। এর চাইতে কার্যকরী পদ্ধতি হয় যদি খারাপ অভ্যাসের জায়গাতে একটা ভালো কোনো অভ্যাস দিয়ে সেটাকে প্রতিস্থাপিত করা যায়। যেমন আপনি আগে যেই সময়টা এই খারাপ অভ্যাসের পেছনে নষ্ট করতেন, সেখানে আপনি ব্যায়াম করতে পারেন, খেলাধুলা করতে পারেন। বিশেষ করে গবেষণাতে যে কথাগুলো বলা হয়েছে যে এমন কোনো খেলাধুলার অভ্যাস করা যেখানে অন্য মানুষদের পার্টিসিপেশন লাগে। অর্থাৎ ধরুন কথার কথা দাবা অথবা ক্যারাম বোর্ড, এই খেলাগুলোতে কিন্তু সামাজিকতা বৃদ্ধি পায়। অন্যদের সাথে গল্পগুজব করা, গন্ডগোল ফ্যাসাদ করা, যাই হোক কোনো না কোনো একটা ইন্টারঅ্যাকশন অন্যদের সঙ্গে করতে হয়, যার ফলে মস্তিষ্কের কিন্তু ব্যায়াম হয় এবং সামাজিক সম্পর্ক গাঢ় হয়, যেগুলো কিন্তু দেখা গেছে বিভিন্ন গবেষণাতে যে একাকিত্ব আপনাকে আরও বেশি হস্তমৈথুন এবং পর্নোগ্রাফির দিকে ঠেলে দেয়। সেজন্য সামাজিক কানেকশন এবং ভালো সঙ্গ সিলেক্ট করা, ভালো বন্ধু নির্বাচন করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর এর পাশাপাশি এত চেষ্টার পরও যদি আপনি কখনো ভুল করে ফেলেন, তখন এমন একটা নিয়ম তৈরি করবেন যেন ভুল করলেই সঙ্গে সঙ্গে আপনাকে মূল্য দিতে হয়। এই মূল্যটা হতে পারে আপনার কোনো আর্থিক দান অথবা রোজা রাখা, অথবা আপনার কোনো বিশ্বস্ত বন্ধুর কাছে ফোন করে বা সামনাসামনি জানানো যে আপনি আবার এই খারাপ কাজটি করে ফেলেছেন। তাহলে যেটা হবে যে পরবর্তীতে আপনি হস্তমৈথুন বা পর্নোগ্রাফিতে ইনভলভ হওয়ার আগে দ্বিতীয়বার হলেও চিন্তা করবেন যে আমাকে আবার কারো সামনে এই জিনিসটা তুলে ধরতে হবে, আমার কনফেস করতে হবে, দোষ স্বীকার করতে হবে, অথবা অর্থনৈতিক দণ্ড দিতে হবে। তাহলে কিন্তু আপনার ব্রেনের থেকে একটা নেগেটিভ ফিডব্যাক আপনি অটোমেটিক পাবেন। আর কখনোই এমন চিন্তা করবেন না যে আমি সারা জীবনের মতো আজকের থেকে এসব খারাপ কাজ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। বরঞ্চ আপনি চিন্তা করবেন যে আমি 3 দিনের জন্য বাদ দিব, 1 সপ্তাহের জন্য, 2 সপ্তাহের জন্য, অথবা 1 মাসের জন্য। এভাবে দীর্ঘ সময়, অর্থাৎ যে 90 দিনের কথা আমি বলেছি, এই 90 দিনটাকে দরকার পড়লে 9 ভাগে ভাগ করে 10 দিন 10 দিন করে এক একটা ব্লকে সেট করে নিন। তাহলে দেখবেন যখন ছোট ছোট সাকসেস আপনার ভেতরে আসবে, তখন কিন্তু আপনি নিজের ভেতরে একটা আত্মবিশ্বাস পাবেন, নিজের প্রতি আপনার সম্মান বৃদ্ধি পাবে, এবং এই আত্মবিশ্বাস এবং সম্মান কিন্তু আপনার সামনের টাইমটাতে সাকসেস হওয়ার সম্ভাবনাটা বাড়িয়ে দিবে, এবং সামনের পথ চলার জন্য আপনার ভেতরে একটা মানসিক উদ্দীপনা এবং শক্তি হিসেবে কাজ করবে। তো আজকের ভিডিওতে আমরা যা যা কথা বলেছি সেগুলো যদি আপনাদের সামনে আমি সংক্ষেপে তুলে ধরতে চাই, তাহলে সেটা হচ্ছে পর্নোগ্রাফি এবং অতিরিক্ত হস্তমৈথুন যদি আপনি বাদ দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার মস্তিষ্ককে রিসেট হওয়ার জন্য এবং রিস্টার্ট হওয়ার জন্য সময় দিতে হবে। নিজের মনের ভেতরে যে প্রলোভন কাজ করে, এই প্রলোভনটাকে যদি আপনি স্তিমিত করতে চান, দমিয়ে রাখতে চান, তাহলে অবশ্যই আপনার পারিপার্শ্বিক পরিবেশ এবং অভ্যাসে পরিবর্তন আনতে হবে। খারাপ অভ্যাসের বদলে এর বিকল্প কোনো ভালো অভ্যাস এবং ভালো কোনো কাজের মাধ্যমে আপনার গুণগত সময় অতিবাহিত করতে হবে। এরপরও যদি আপনি ভুল করে ফেলেন, সেই ভুলের মাসুল হিসেবে কোনো না কোনো একটা অর্থদণ্ড অথবা কারো কাছে জিনিসটা স্বীকার করবার একটা নিয়মকানুন তৈরি করতে হবে। এবং দীর্ঘ সময়ের জন্যে বা সারা জীবনের জন্যে বাদ দিয়ে দেব এমন মানসিকতা তৈরি না করে এটাকে ছোট ছোট সময়ে ভাগ করে নেবেন। সেটা 1 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন হতে পারে। তো আজকের এই পদক্ষেপগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকেও এই জ্ঞানটা অর্জনের সুযোগ দিবেন, যেন তার জীবনেও পরিবর্তন আনাটা সহজ হয়। আল্লাহ হাফেজ।